হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পুরো একদম চেঞ্জ ফেঞ্জ করে সব দিচ্ছি, ধরো। হুম। উফ, দাঁড়াও একটু, দাঁড়া। রাইট। আচ্ছা, অদ্রিজা স্টার্ট কর। কে স্যার থ্রি, এক স্যার এক ও না না ঠিক আছে। K3AlOx3 কি হবে এটা? কি হবে? পটাশিয়াম, তারপর পটাশিয়াম ট্রাইঅক্সালিটো মিনিট 3 নেক্সট বলো। পিটি NH3 Cl NO2। স্যার হবে ডাইঅ্যামাইন ক্লোরিডো নাইট্রো এন প্ল্যাটিনাম ডাইঅ্যামাইন ক্লোরিডো ক্লোরিডো নাইট্রো না, নাইট্রিটো আচ্ছা হ্যাঁ সরি নাইট্রিটো N প্ল্যাটিনাম প্লাটিনাম, তারপর 2 2 2 2। আচ্ছা, এইরকম যদি ব্রিজ ওলা থাকে, দেখো আমি ব্রিজ এর জন্য তোমার একটা সাফিক্স আছে যেটা হচ্ছে আমার এরকম নিউ, এই ব্রিজকে আইডেন্টিফাই করার জন্য। কি করে করে দেখো, ফার্স্টে এই পার্টটা দেখবো। এই পার্টটা কি 4টে ওয়াটার মানে কি হলো? টেট্রা অ্যাকোয়া, নাকি না? টেট্রা অ্যাকোয়া, তারপর এলো কে কোবাল্ট, ব্র্যাকেটে রাখো। ওইচ, ওইচ মানে কি? হাইড্রক্সাইড। আর NH2 মানে কি? অ্যামাইড। তাহলে অ্যামাইড, তাহলে অ্যাজ পার অ্যালফাবেটিক্যাল কি হবে? অ্যামাইড আগে অ্যামাইডো, নাকি না? এবার অ্যামাইডো শুধু লিখতে আমরা পারবো না। কি লিখবো অ্যামাইডোর আগে? মিউ, মিউ অ্যামাইডো, তারপর মিউ হাইড্রক্সিডো, মিউ অ্যামাইডো, মিউ হাইড্রক্সিডো। তাহলে এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। আবার লিগ্যান্ড, টেট্রাঅ্যামাইন, কোবাল্ট,
সালফেট। স্যার একটা ডাউট ছিল। বলে যা। স্যার প্রথমে তো আমার টেট্রা অ্যামাইন দিয়ে শুরু করা উচিত ছিল। কেন? অ্যালফাবেটিক্যাল অর্ডার না? এদিক দিয়ে স্টার্ট করে বাবা, এটা ব্রিজ হয়ে আছে। ও মানে স্যার ব্রিজের এটা সময় আমি যদি এই দিকটা স্টার্ট করবো। হ্যাঁ, স্যার এটা যদি বোথ সাইড সিমেট্রিক কম্পাউন্ড থাকতো মানে এই পরে side থেকে দিলাম। বকা বন্ধ কর। এখানে হলো এক্স, এটা হলো -1, এটা হলো -1, এটা হলো এক্স 0, এখানে চার্জ কত -4, তাহলে কত হচ্ছে 3 3 করে হচ্ছে কি না? হ্যাঁ হচ্ছে তো। এবার যদি এরকম থাকে NH3 হোল 4 CO NH2 OH CO NH3 হোল 4 4+, এখানে দেখো দুদিকে একই জিনিস দেওয়া আছে, ঠিক আছে? তো তখন আমি কি করব? দেখো ভালো করে, এখানে তোমার এই দুটো যেহেতু দেখো এটাও টেট্রাঅ্যামাইন এটাও টেট্রাঅ্যামাইন, লিগ্যান্ডের মধ্যে যদি নাম্বার থাকে তখন 20 কথাটা চলে আসে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে দুবার টেট্রাঅ্যামাইন মানে আমি ওকে 20 টেট্রাঅ্যামাইন লিখতেই পারি। তো এইভাবে করব, মিউ অ্যামাইডো মিউ হাইড্রোক্সিডো বিশ টেট্রা অ্যামাইন কোবাল্ট, অক্সিডেশন স্টেট কত? এক্স -1 -1 0 0 কোবাল্ট 3 পুরো ব্র্যাকেট এই তারপর কি হবে আমার আয়ন। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার আমরা ওখানে প্রথমে 20 টেট্রা অ্যামাইন কেন লিখলাম না? হ্যাঁ বলো। প্রথমে আমরা প্রথমে 20 20 টেট্রা। প্রথমে 20 কেন লিখতে যাব? আমি বলে ব্রিজটা কোথায় যাবে বারবার দেখতে পাচ্ছিস না? এই দেখ, হলো। বুঝেছি বুঝেছি। এবার নেক্সট আসো, এখানে এখানে কি দিয়ে স্টার্ট করব? এখানে দেখো ব্রিজটা সেম আছে, তাহলে অবভিয়াসলি আমার ব্রিজটা আগে আসবে, ঠিক আছে? তাহলে এখানে তো এটাও হাইড্রক্সাইড এটাও হাইড্রক্সাইড, তাহলে এখানে তো আর বিসের কোনো সিন নেই, তাহলে এখানে যেটা আসবে ডাই নিউ হাইড্রক্সিডো, ঠিক আছে? ডাই নিউ হাইড্রক্সিডো। এবার 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 বিষ আসবে, কারণ এটা টেট্রা এটাও টেট্রা, হলো। এবার হলো তোমার বিষ, ঠিক আছে? বিষ আগে ব্রিজ, দেখতে পাচ্ছিস তো আগে ব্রিজ, তাহলে বিষের পরে কে এলো তোমার? বলো, বিষ বিষ টেট্রা টেট্রা অ্যাকোয়া টেট্রা অ্যাকোয়া কি হবে? আয়রন তারপর ব্র্যাকেটে 3 আয়রন ব্র্যাকেটে 3 তারপর ব্র্যাকেট ক্লোজ সালফেট ব্র্যাকেট কস তারপর সালফেট সালফেট হচ্ছে। নেক্সট দেখো, যদি আমার এরকম থাকে NH3 এর হোল 5 NH3 হোল 5 Cr OH আবার হলো Cr NH3 এর হোল 5, এখানে একটাই ব্রিজ আছে NH3 এর হোল 5,
বাইরে Cl5 একটাই আছে, তাহলে কি করব আমি? তাহলে আমার পেন্টা, বলো পেন্টা নিউ হাইড্রোক্সিডো 20। হ্যাঁ পেন্টামাইন ক্রোমিয়াম, হ্যাঁ কি না? হ্যাঁ, পেন্টামাইন ক্রোমিয়াম। স্যার আগে ওই নিউ হাইড্রোক্সিডো হ্যাঁ স্যার, আগে মিউ হাইড্রক্সিডও আসবে না? বাবা বাবা এক মিনিট, নিউ হাইড্রোক্সিডো কখন আসবে? এখানে কি আলাদা, এখানে কি কমন কিছু ছিল? এখানে দেখ, এই দেখ, এখানে কমন ছিল ওই জন্য ব্রিজ প্রায়োরিটি দেওয়া। এই দেখ, এই এখানে দেখ, এইদিকে ভালো করে খেয়াল করে দেখো, তোমার এখানে মিউ অ্যামিডো, মিউ, এখানে এই দুটো কমন আছে, দেখো এই দুটো কমন আছে। হুম, স্যার এখানেও তাই তো তুমি ক্রোমিয়াম, ক্রোমিয়াম হ্যাঁ এখানে এখানে বলছি শোনো, তুমি এইভাবেও করতে পারো। বলছি শোনো, তুই যেটা বলছিস সেটা হচ্ছে এইটা, যে আমরা 20 করে দিই, তাই তো? যে হ্যাঁ হ্যাঁ পেনটা 20 করে দিই, হ্যাঁ 20 তার মানে, পেন্টামাইন করে। তার মানে আমাকে ব্রিজকে আগে দিতে হবে। তাহলে মিউ হ্যাঁ হাইড্রক্সিডো, মিউ হ্যাঁ কি না? মিউ হাইড্রক্সিডো, মিউ হাইড্রক্সিডো, তারপর এরকম বলছিস তো 20। হ্যাঁ হ্যাঁ 20 একদম করা যায় 20, পেন্টামাইন তারপর হলো ক্রোমিয়াম 3। একদম পেন্টামাইন করা যায়, করা যায় পেন্টামাইন, পেন্টামাইন ক্রোমিয়াম, পেন্টামাইন ক্রোমিয়াম 3, হ্যাঁ করা যাবে, একদম করা যাবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে দিয়েছে Fe ইটা 5 সি, সরি C5H5, ইটা 5 C5H5, C5H5 মানে কি? C5H5 হচ্ছে দেখো এই 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 হলো, এখানে হলো মাইনাস, ঠিক আছে, এখানে হলো মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি এটা কি হলো? সাইক্লোপেন্টা ডাইইনাইল, ঠিক আছে, এটা কি হলো তোমার? সাইক্লোপেন্টা, সাইক্লোপেন্টা ডাইইনাইল, সাইক্লোপেন্টা ডাইনাইল। আচ্ছা ইটা 5, ইটা 5 কথার মানে হচ্ছে, ইটা এখানে বোঝায় আমাদের হেপটিসিটি, ইটা আমাকে বোঝায় এখানে হেপটিসিটি। হেপটিসিটি মানে যে একটা রিং এর ভেতরে কতগুলো কার্বন আছে, ঠিক আছে, হ্যাঁ একটা নাম্বার অফ কার্বন, atoms are present in a ring, একটা রিং এর ভেতরে কতগুলো কার্বন তোমার আছে, এই হলো হেপটিসিটি। এইবার তাহলে বুঝতেই পারছি C5H5 এর চার্জ কত আমার? C5H5 এর চার্জ কত? -1, তাহলে এর চার্জ কত হলো? -1। ওভারঅল চার্জ কত ছিল? 0, ঠিক আছে, ওভারঅল চার্জ কত ছিল? 0। এবার দেখ, এখানে নামের মধ্যেই আছে সাইক্লোপেন্টা ডাইইনাইল, নামের মধ্যেই নাম্বার আছে পেন্টা, তাহলে 100% কি হবে? 20 হবে। হুম, তাহলে কি হলো? 20, 20 হলো সাইক্লো পেন্টা ডাইইনাইল, সাইক্লোপেন্টা ডাইইনাইল, পেন্টা ডাইইনাইল হয়ে গেল 20 দিয়ে সাইক্লোপেন্টা ডাইইনাইল। এই হলো তোমার আয়রন, আয়রনের জায়গায় আয়রন কি হবে তোমার? 2, ঠিক আছে, সাইক্লোপেন্টা ডাইইনাইল আয়রন 2। এই C6H6, C6H6 মানে কি? বেঞ্জিনের স্ট্রাকচার, C6H6 মানে বেঞ্জিনের স্ট্রাকচার। এ কাকে দেয়? ক্রোমিয়ামকে। এইভাবে এর চার্জ কত? 0, এর চার্জ কত? 0, তাহলে ক্রোমিয়ামের চার্জ ওভারঅল কি হবে? 0ই হবে, 0ই হবে। আচ্ছা এখানে বেঞ্জিন, ঠিক আছে, কিন্তু বেঞ্জিনের মধ্যে কি কোনো নাম্বার দেওয়া আছে? না,
তাহলে কি হলো আমার? এটা সিম্পল ডাইবেনজিন হবে। এখানে 20 বেনজিন হবে কি? এখানে হলো ডাইবেনজিন, ঠিক আছে, ডাইবেনজিন হয়ে গেল। ক্রোমিয়াম হলো, ডাইবেনজিন হলো, ক্রোমিয়াম হলো তোমার 0, ডাইবেনজিন ক্রোমিয়াম 0, ঠিক আছে। দেখো ডাইবেনজিন ক্রোমিয়াম 0, ওকে। ঠিক আছে, হ্যালো, রেসপন্ড এভরিওয়ান। স্যার একটু নিচে হ্যাঁ নামাবেন, স্যার ঠিক আছে। একটু নিচে ওই উপরেটা দেখবো একটুখানি। হয়েছে? এবার দেখো তোমায় দিয়েছে এখানে ইটা 6 কেন হয়েছে? কারণ এখানে টোটাল 6টা কার্বন আছে, হলো ডোনার সাইডে 6টা কার্বন আছে, সাইক্লিক মেম্বার। আচ্ছা, PTCl3, PTCl3 ইটা 2 C2H4, ইটা 2 C2H4 এই। আচ্ছা, ইটা 2 C2H4 মানে C2H4 হচ্ছে এরকম, CH2 ডবল বন্ড CH2, ডোনার সাইড, যার মধ্যে দুটো কার্বন অ্যাটম আছে, দুটো কার্বন অ্যাটম আছে। তাহলে এর নাম কি হবে? এর নাম কি হবে? তোমার ফার্স্টে এটা কি? ট্রাইক্লোরিডো, C2H4 মানে কি হলো? ইথিলিন। তারপর কি হবে বলো? তারপর কি হবে বলো? স্যার প্ল্যাটিনেট। কি হবে? প্লাটি, তারপরে 2 ব্র্যাকেটে প্লাটিনেট। প্লাটিনেট কত হবে? 2 2 2 হবে। এই তো 2 হচ্ছে কি? 2 হচ্ছে না 4 হচ্ছে? স্যার প্ল্যাটিনেট কেন হলো? এই যে উপরে মাইনাস আছে, স্যার 2ই আসছে। 2 আসছে একদম। আসবে তো 2ই স্যার। প্লাটিনেট 2, আয়ন, তারপর আয়ন। আয়ন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবার আমাদের কোঅর্ডিনেশন নাম্বার মোটামুটি একটুখানি জানতে হবে। যদি আমার +3 আয়ন থ্রিডি সিরিজ হয়, যদি +3 আয়ন 3D সিরিজ হয়, তার কোঅর্ডিনেশন নাম্বার 6, প্লাটিনাম 4, প্যালাডিয়াম 4 হলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হচ্ছে। +2 3D সিরিজ হলে, কোঅর্ডিনেশন নাম্বার 4ও হতে পারে 6ও হতে পারে। এদের মধ্যে 4 কারা কারা হয়, মানে আউট অফ 3D সিরিজ, যেমন হচ্ছে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এরা সবাই কি হয়? 4। নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, জিঙ্ক, এটা হলো তোমার কোঅর্ডিনেশন নাম্বার 4।
এটা হলো তোমার কোঅর্ডিনেশন নাম্বার 4, ঠিক আছে। এইচজি, এজি প্লাস, এইউ প্লাস, সিইউ প্লাস, এদের কোঅর্ডিনেশন নাম্বার 2 হয়, ঠিক আছে। তাহলে +3 যারা আয়ন আছে 3D সিরিজে, কোঅর্ডিনেশন নাম্বার 6, প্লাটিনাম প্যালাডিয়াম 6 +2 সিরিজ, শুধু গ্রুপ 12, গ্রুপ 11 আর 12, গ্রুপ 11 আর 12 কোঅর্ডিনেশন নাম্বার আমাদের 4 হয়, ঠিক আছে। আচ্ছা, এবার কেন করা, যদি আমার এরকম থাকে পিটি NH3 হোল 4, পিটি NH3 হোল 4, পিটি Cl4, এই হলো, ঠিক আছে। পিটি NH3 হোল 4, পিটি Cl4। এবার দেখো এই ধরনের জিনিসের আইপিসি করব কি করে। দেখো এখানে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার কত আছে প্লাটিনামের, কোঅর্ডিনেশন নাম্বার কত আছে এখানে প্লাটিনামের, 4, আগে না? হ্যালো, হ্যাঁ স্যার। এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয়, অক্সিডেশন স্টেট কত হবে, +2। এখানেও কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, 4, তার মানে এও হবে আমার +2। এবার আইপিসি নেম কি হবে, এবার আইপিসি নেম এইভাবে যে টেট্রা অ্যামাইন, প্ল্যাটিনাম 2, টেট্রা অ্যামাইন প্লাটিনাম, টেট্রা অ্যামাইন প্লাটিনাম 2, টেট্রা ক্লোরিডো প্ল্যাটিনেট 2, টেট্রা ক্লোরিডো প্লাটিনেট 2, হলো, ঠিক আছে। এবার দেখো তোমার যদি এরকম থাকে, ধরো দিয়েছে সিইউ NH3 হোল 4, সিইউ NH3 হোল 4, দুটো আলাদা আলাদা দেওয়া, পিটি Cl4, দুটো আলাদা দেওয়া, তখন আমি কি করে করব, এখানে করব হচ্ছে কি, এখানে কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত, 4 দেওয়া আছে, তাহলে কপারের কোঅর্ডিনেশন নাম্বার 4, তার মানে এখানে কপারের অক্সিডেশন স্টেট কত, বলো। কপারের কোঅর্ডিনেশন নাম্বার 4 দেওয়া আছে, তাহলে এখানে কপারের অক্সিডেশন স্টেট কত, +2। হলো +2। কেন +2 হলো, এই যে কোন লজিকে +2 হলো, ঠিক আছে, কোন লজিকে +2 হলো, কারণ 3D সিরিজ যদি +2 হয়, 3D সিরিজ +2 হলে আমার কোঅর্ডিনেশন নাম্বার মোটামুটি 2ই হয়। তাহলে আমার এখানে যেটা দাঁড়ালো, দেখো এখানে তুমি যদি এখানে কপারে বুঝতে অসুবিধা হয়, প্লাটিনাম দিয়ে করে দিতে পারো, কিভাবে, প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত, 4, তাহলে 4 হলে এখানে কত হচ্ছে, 2, হ্যাঁ কি না, 2, তাহলে এখানে ক্লোরিনের কত, -4, তাহলে ওভারঅল কত আসছে, -2, তাহলে ওভারঅল যদি এখানে -2 হয়, তাহলে ওভারঅল এখানে কত আসছে, +2, তাহলে অ্যামোনিয়া এখানে 0, তার মানে কপার এখানে +2, ক্লিয়ার। ঠিক আছে, তার মানে কি করে নাম করব, টেট্রা অ্যামাইন কপার 2, টেট্রা ক্লোরিডো প্লাটিনেট 2, ক্লিয়ার।
হলো? বলো এখানে, এখানে প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত? প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। 6। তাহলে প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে তাহলে প্লাটিনামের চার্জ কত হয়? 4। 4। এখানে প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে 4 হলে এখানে প্লাটিনামের চার্জ কত হবে? 2। ঠিক আছে, তাহলে কি হলো আমার? টেট্রামাইন ডাইক্লোরিডো প্লাটিনাম 4 টেট্রাক্লোরিডো প্লাটিনেট 2। ঠিক আছে, রেসপন্ড এভরিওয়ান। Yes, sir. COCl2 NH3 হোল 4 করো, এটা করো CrCN হোল 6। চলো করো দেখি। COCl2 NH3 হোল 4 CrCN হোল 6। বলো এখানে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। 6। কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6। আচ্ছা, এখানে তুই কোবাল্টকে 6ও লিখে রাখ। ঠিক আছে, কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে তার মানে কোবাল্টও তোমার হচ্ছে মানে 3+ হবে। তার মানে কোবাল্টের চার্জ কত এখানে? কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6। আচ্ছা, ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত এখানে? 6, তাই তো? তাহলে ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6। আচ্ছা, ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6 এটা ইয়ে কর, এইখানটাতে কোবাল্ট না দিয়ে ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার, ক্রোমিয়াম 6+। এক মিনিট দাঁড়া। আচ্ছা বলো এখানে কি হবে? কোবাল্টের এর চার্জ কত? 0। ক্রোমিয়ামের চার্জ কত? -6। ক্রোমিয়ামের চার্জ কত? -6। আচ্ছা, ক্রোমিয়ামের এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তাহলে ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, তাহলে আমার 3D সিরিজে এ আছে কোন সিরিজে? 3D সিরিজে। এ যদি 3D সিরিজে থাকে, তাহলে 3D সিরিজে থাকলে এর চার্জ কত হয়? +3। +3, তাহলে ওভারঅল কত হচ্ছে আমার? -3। তাহলে -3 হলে তাহলে এ হয়েছে +3। ঠিক আছে, এ হলো আমার +3। তাহলে এ যদি আমার +3 হয়, হয়ে গেল। এ যদি -3, তাহলে এ হলো +3। তার মানে আমার কি দাঁড়াচ্ছে বলো? এটা কি হবে? টেট্রা অ্যামাইন
ডাইক্লোরিডো কোবাল্ট, তারপর হেক্সাসায়ানিডো ক্রোমিয়াম, হেক্সাসায়ানিডো ক্রোমিয়াম কত হচ্ছে আমার 3। কোবাল্ট এখানে কত হচ্ছে রে? কোবাল্ট এখানে কত হচ্ছে বল? স্যার 3। কোবাল্ট 3 হচ্ছে নাকি? Sir, 5 तो মাথা খারাপ হয়ে গেছে নাকি? 3 কেন হতে হবে? -2 3 কেন হতে হবে? এবার এদিকে আসো, ক্রোমিয়াম, NCS, NH3, হোল 5, ZnCl4। স্যার এখানে এখানেও ক্রোমিয়াম লিখেছে, এবার ক্রোমিয়াম নেট হবে না? কোথায় হবে? ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ক্রোমিয়াম নেট হবে না, ক্রোমেট হবে। আচ্ছা এখানে বলো, এখানে ক্রোমিয়ামের ইয়ে কত, কোঅর্ডিনেশন নাম্বার +6। এখানে জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার কত? +4। জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার +4। তাহলে জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার +4 যদি হয়, তাহলে জিঙ্কের চার্জ কত আছে এখানে? +2। ক্লোরিনের চার্জ কত? -4। ওভারঅল কত? -2। তাহলে এখানে কত? +2 হয়েছে। NCS এর চার্জ কত? -1। তাহলে ক্রোমিয়াম কত হয়ে যাচ্ছে? 3। হ্যাঁ কি না? হ্যালো, তাহলে কি হলো? পেন্টামাইন। NCS মানে কি? আইসো সায়ানেটো, আইসো সায়ানেটো ক্রোমিয়াম, স্যার ক্রোমিয়াম এটা তো আইসো আইসো থায়োসায়ানেটো দিলাম তো না, আইসো থায়োসায়ানেটো, হ্যাঁ আইসো থায়োসায়ানেটো ক্রোমিয়াম কত হচ্ছে আমার 3। তারপর হলো টেট্রা ক্লোরিডো, টেট্রা ক্লোরিডো, তো কি হবে? জিঙ্কেট, টেট্রা ক্লোরিডো জিঙ্কেট কত হচ্ছে আমার 2। টেট্রা ক্লোরিডো জিঙ্কেট 2। হয়েছে? AG NH3 এর হোল 2 হয়েছে সবার বাবা, হয়েছে হয়েছে। AgNH3 হোল 2, AgCN হোল 2। sir বলছি বলো। diamine silver 1, ডাইঅ্যামাইন সিলভার 1, 1, তারপর dicyanido, সায়ানিডো argentate 1, আর্জেন্টেট 1। হলো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমাদের
যেটা করব সেটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজম যেমন এখানে NH2 CH2 CH2 NH2, এটা হলো একই ডোনার সাইট এ টাইপ। এটা হলো AB টাইপ। হলো, তার মানে কি দুটো ডোনার সাইড আছে, সেই অনুসারে আমরা ইয়ে করব। এবার আমাদের স্টিরিও আইসোমারিজম মধ্যে কি পড়ে, অপটিক্যাল আইসোমারও পড়ে, আমার জিওমেট্রিক্যাল আইসোমারও পড়ে। এবার অপটিক্যাল আইসোমার আর জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে, এবার অপটিক্যাল আইসোমার আর জিওমেট্রিক্যাল আইসোমার পড়ে। এবার আমাদের দেখতে হবে যে তোমাকে দেয় হাউ মেনি আইসোমারস আর পসিবল টেট্রাহেড্রাল স্যার আন্ডারে। হ্যাঁ স্যার অক্সালেট কি টাইপের মধ্যে পড়ে? অক্সালেট এ দুটো ডোনার সাইড না, দুটো সেম তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হলো আমাদের টোটাল স্টিরিও আইসোমার ইকুয়ালস টু হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার প্লাস অপটিক্যাল আইসোমার বাই 2। এটা হচ্ছে টোটাল স্টিরিও আইসোমার যদি আমাকে বলে। এবার টেট্রাহেড্রালে আন্ডারে, টেট্রাহেড্রালে আন্ডারে, আর এখানে হলো আমার স্কোয়ার প্ল্যানারের আন্ডারে। স্কোয়ার প্ল্যানার হলে আমার DSP2, টেট্রাহেড্রাল হলে আমার SP3। স্যার এখানে জিওমেট্রিক আইসোমার আর অপটিক্যাল আইসোমার বাই 2 ওটা কি মানে ওই নাম্বার নিয়ে করে মানে ক্যালকুলেট করে? হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে দুটো জিনিস, একটা হচ্ছে GI। হ্যাঁ বলো। একটু স্ক্রিনটা নিচে না। হয়েছে, দেখো কি করে করে। যদি আমাদের টেট্রাহেড্রাল হয়, এর থেকে সোজা প্রসেস আর নেই। যদি আমাদের টেট্রাহেড্রাল হয়, প্রথমে MABCD, MABCD। এবার তুমি কি করছো, A2 কে দুবার লিখছো, A2 কে দুবার লিখছো, দুবার লিখছো মানে এখান থেকে একটা লেটার কমিয়ে দাও, পরের বারে আবার একটা লেটার কমিয়ে দাও, কিন্তু 4 করতে গেলে তোমাকে এখানে 2 দিতেই হবে। তারপর তুমি করছো MA3, A3 মানে তোমার সাথে আর একটা দিলে 4 হয়ে যাচ্ছে। তারপর হলো MA4, হলো MA4। এখানে সব জিরো, এখানে সব জিরো, 0 0 0 0 0। এখানে শুধু H1 0 0 0 0। যদি স্কোয়ার প্ল্যানের আন্ডারে হয় একই জিনিস, ঠিক আছে। তোমার জন্য আবার কি করে করছি, MABCD প্রসেসটা দেখো। তুমি M করছো মেটাল, A2 করছো কভার দুবার, A2 দুবার করছো,
A2 দুবার করছো মানে এখানে একটা লেটার কমিয়ে দিয়ে লিখবে এই, অলরেডি 4 হয়ে গেছে, আরেকটা লেটার কমাবে পরেরটাতে 3 হচ্ছে, তাই এই। তারপর কি করছো তুমি MA3 করছো, এখানে হলো B, তারপর হচ্ছে কি MA4 হলো MA4। এখানে তুমি করছো কি, একটাতে করছো তুমি GI, ঠিক আছে, একটাতে করছো GI আর একটাতে করছো তুমি OI, GI আর হলো OI। এবার GI আর OI তে তোমার কি হচ্ছে 322 এখানে হলো তোমার সব হলো জিরো, এখানে হলো তোমার সব জিরো। আমরা যেটা করেছি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য, ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করব কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য। কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য, কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য তোমাদের কি করতে হবে, যে এখানে ফার্স্টে আমরা দেখব মোনোডেন্টেটের আন্ডারে কিছু, তারপর দেখব বাইডেন্টেড। প্রথমে আমরা দেখব যেটা, সেগুলো হচ্ছে সব মোনোডেন্টেড লিগ্যান্ড, সব হলো মোনোডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে। মোনোডেন্টেড লিগ্যান্ড কি করে করছি ভালো করে দেখো, যে এম হলো MABCDEF, ঠিক আছে। এবার তুমি MA2 কে 3 বার লিখবে, মানে মেটাল তো কনস্ট্যান্ট, A2 কে 3 বার লিখছো, ঠিক আছে, A3 কেও 3 বার লিখছো, A3 কেও 3 বার লিখছো, টোটাল 11টা কম্বিনেশন হবে। এটা হলো 1, এইখানে একটা 3 প্লাস 3 হলো 6 7, ঠিক আছে। MA4 কে দুবার লিখছো, 7 প্লাস 2 9, MA5 কে একবার 10, আর MA6 হয়ে গেল 11। हेलो हेलो, नहीं आज छुट्टी है क्या, क्या बोल रहे हो? अरे अच्छा, हावड़ा में? क्या क्या? हाँ गए थे, तो हम लोग तो बाहर निकल के नहीं बोला। हाँ नहीं 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 नहीं, हाँ पता नहीं। हाँ हाँ हम्म,
हम्म 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 सुभाष सर है? सुभाष सर, सुभाष सर को सिलीगुड़ी। हाँ हाँ हम्म ना, मैं भी इकोनो जो आज अप्लाई कर दूंगा, देखते हैं। अच्छा अच्छा, हाँ हाँ हाँ, अच्छा हाँ, तो क्या करें? अरे क्या है यार, पता है। हम्म, हम्म, हम्म। आप थोड़ा वो वाला देख लीजिए, जो जो ये है ड्रॉ है, अगर वो पे कर दे तो कोई बात नहीं है। हम्म हम्म, ठीक। हम्म हम्म सही वही। ठीक, ठीक है। एकदम 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 एकदम। हाँ ठीक। ठीक है। ओके। हाँ, देखते हैं, ट्राई कर देखते हैं। हाँ वही। ठीक, ठीक है। हाँ, अभी नहीं नहीं, कुछ कोई नहीं है। हाँ, वो बेकार।
বাহ, पूरा चिड़ियाखाना है। हम्म, सही, वही बात। ठीक। আহ, আচ্ছা, আমি কি করলাম বুঝেছিস তো? একটা করে লেটার কমিয়ে কমিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ দেখেছো তো, একটা করে লেটার জাস্ট কমিয়েছি। আচ্ছা, এবার এখানে এখানে 3+3, এখানে যেমন ধরো এখানে 5টা হয়েছে, তাহলে এই 2 করে দাও। এখানে যেমন এই দুই করে দাও, 6 হয়ে যাবে। এখানে যেমন 3 3 6 হয়ে গেছে, এখানে 3 আর 2 5 রেখে 6 করে দাও। এখানে 3 3 6 করে দাও, 4 2 6 করে দাও, 4 2 6 করে দাও, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, হলো, ঠিক আছে। তো এখানে কি হবে, 15, এখানে হচ্ছে তোমার 30। 15 থেকে তুমি এখানে নাও 9, ঠিক আছে। এখানে হবে তোমার 12। দেখো বাবা, 9 আর 15 কে মাইনাস করলে কত হয়? 6। তাহলে এখানে তুমি নেবে 6, এখানে তুমি নেবে 5, ঠিক আছে। এখানে তুমি নেবে 4, এখানে তুমি নেবে 2 2 2, ঠিক আছে। 3 বার 2 হচ্ছে 5 4 5 4 3 দিয়ে নি, 5 4 3, তারপর হচ্ছে 2 2 2, তারপর হবে তোমার 0 0, ঠিক আছে। 5 4 3 2, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হবে তোমার 422 4 2 2, আর বাকি হলো তোমার 0 0, সব 0, কিছু নেই আর। 0 0 0 0, ঠিক আছে। এবার এখান থেকে তুমি এসআই বার করে নিতে পারবে আরামসে। এখানে এসআই বার করে নিতে পারবে, যেমন এসআই এখানে কত হচ্ছে 15 প্লাস 30/2 30 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এখানে যেমন এসআই হয়ে যাচ্ছে 15। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, হ্যালো, স্যার। করে নিয়েছো সবাই? প্যাটার্ন বুঝতে পেরেছো কিভাবে কোন প্যাটার্নে করা হয়েছে? প্যাটার্ন বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, প্যাটার্ন বোঝা গেছে। হ্যাঁ স্যার। আদার্স রেসপন্ড, আদার্স রেসপন্ড, হ্যাঁ স্যার। আদার্স হ্যাঁ স্যার। রেসপন্ড। হুম, আচ্ছা, এবার আমরা কিছু বাইডেন্টেড লিগ্যান্ড নিয়ে কাজ করব, ঠিক আছে। বাইডেন্টেড লিগ্যান্ড নিয়ে কাজ করব। দেখো, বাইডেন্টেড লিগ্যান্ড নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে MA3B3 যেটা দেখছো, এই যে দুটো, এই দুটো আমাদের কিন্তু এনসিআরটিতে আছে। এটা একটা হলো তোমার নাম হলো ফেসিয়াল, আরেকটার নাম হলো তোমার মেরিডোনাল। ফেসিয়াল, আরেকটার নাম হলো তোমার মেরিডোনাল, একদম এনসিআরটিতে আছে। এবছর বিশাল পসিবিলিটিস এক্সপেক্ট করেছিলাম এবছর পড়বে, পড়েনি, নো প্রবলেম। আচ্ছা, আমি পরপর এবার বাইডেন্টের লিগ্যান্ড নিয়ে কাজ করছি। দেখো, বাইডেন্টের লিগ্যান্ডে একই জিনিস, একটা হচ্ছে তোমার জিআই, আর একটা হলো তোমার ওআই, এখানে হলো তোমার কমপ্লেক্স। হলো, তুমি যদি MAA3 নিয়ে কাজ করো, AA3, তাহলে তোমার জিআই কিচ্ছু হবে না, অপটিক্যাল আইসোমার দুটো। AB3 নিয়ে যদি কাজ করো, AB3 নিয়ে যদি কাজ করো, তাহলে তোমার হবে 2 1, ঠিক আছে।
AA2 MAA2 B2 নিয়ে তুমি যদি কাজ করো তাহলে তোমার হবে 2 মনে রাখার অনেক উপায় আছে, বলে দিচ্ছি আমি সব। MAA B3C নিয়ে তুমি যদি কাজ করো তাহলে তোমার হবে কত 2 0 আচ্ছা MAA2 B2C2 এটা নিয়ে করলে হবে 3 AA2 B2C2 6 হয়ে যাচ্ছে না, না এটা লাগবে না 6। M M ধরো AB B2C2 এ হচ্ছে তোমার 4 ঠিক আছে। AB B2C2 এ হলো 4 যদি তোমার দুটো বাইডেন্টের লিগ্যান্ড থাকে, একটা হলো AB আর একটা হলো CD আর একটা হলো E, তাহলে হলো 10 20। যদি তোমার একটা বাইডেন্টেড লিগ্যান্ড BCDE DE তাহলে তোমার হবে 5 10। আর একটা হলো AB2 তোমার হচ্ছে CD AB2 CD, তো 2 2 4 + 6, এটা করলে হবে তোমার 6 10। দেখো মনে রাখার উপায় আছে, কি মনে রাখার উপায় দেখো ভালো করে। যদি আমার দুটো বাইডেন্টের লিগ্যান্ড থাকে দেখো 10 20, একটা বাইডেন্টের লিগ্যান্ড হলে 5 10 হলো। এবার এই জায়গাটা খেয়াল করে দেখো, এখানেও কিন্তু দুটো হেড আছে, এখানেও 2 এখানেও 2, সব যদি 2 হলে তাহলে হয় তোমার 4 4, সব যদি 2 হলে তখন হয় তোমার 4 4। আচ্ছা এখানে দেখো ভালো করে, এখানেও দেখো তোমার A2 B2, এখানেও দেখো 2 2। তোমাকে শুধু মনে রাখতে হয়, দেখো আমরা যখন এটা করেছিলাম দেখ A2 B2 C2 করেছিলাম না, ভালো করে খেয়াল করে দেখ মনোডেন্টের লিগ্যান্ডটাতে যখন A2 B2 C2 আমরা করেছিলাম তখন আমাদের কি হয়েছিল, A2 B2 C2 করেছিলাম দেখো টোটাল 5 0 হয়েছিল। দেখো A2 B2 C2 কোথায় গেল, A2 B2 C2 দেখো 5 2, এই 5টাই এখানে ভেঙেছে দেখো A2, এটাকেও মনে করো A2 এর মতো, ঠিক আছে। A2 B2 C2 দেখো 5 ভেঙেছে তোমার 3 আর 2 তে, ঠিক আছে 5 ভেঙেছে তোমার 3 আর 2 তে। মোটামুটি ওয়েল রিসার্চ করে যেমন যেমন পড়তে পারে মনোডেন্টেড আর বাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। প্রথম দুটো তো তোমার ইজিলি প্র্যাকটিস হয়ে যাবে, বিকজ এটা তোমার এনসিইআরটি বোর্ড লেভেলের আছে, এটা একদম পুরো বোর্ড লেভেলের। আশা করি মনোডেন্টেড লিগ্যান্ডের কোনো প্রবলেম নেই, তোমার যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। শুধু মনে রাখবে দুটো লিগ্যান্ড দুটো মনোডেন্ট বাইডেন্টেড লিগ্যান্ড হলে কত হয় 10 20, একটা বাইন্ডেড। এখানে দেখো টোটাল 5টা লেটার আছে, দেখ ABCDE 5টা লেটার, তাই 5 10 বাইডেন্টেড লিগ্যান্ড আছে বলে ডবল, ঠিক আছে হলো। যদি দুটো বাইডেন্টেড লিগ্যান্ড থাকে 10 20। আচ্ছা যদি দুটো এন্ড থাকে আর 2 2 থাকে তাহলে সবই হচ্ছে দেখো 4, 2 2 কত 4, তাই হলো 4 4, ঠিক আছে। আচ্ছা AA B2 C2 টা A2 B2 C2 এর মতো ভাববে, এর টোটাল ভ্যালু যা ওর জিওমেট্রিক্যাল আইসোমারও তাই, ঠিক আছে। তোমাকে শুধু যেটা চ্যালেঞ্জ দেবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, চ্যালেঞ্জ দেবে সেটা হচ্ছে এইটা। এবার এটাকেও চ্যালেঞ্জ দেওয়ার রাস্তা আছে, দেখো তুমি যখন A4 B2 করেছিলে, দেখো তুমি যখন A4 B2 করেছিলে A4 B2 কত ছিল, A4 B2 কত ছিল 2 ছিল। দেখো এটাকেও তুমি যদি A4 B2 করো দেখো এখানেও কিন্তু 2ই আছে, শুধু অপটিক্যাল আইসোমারটা আমি পাচ্ছি। A2 মানে কি লিখতে পারি A4, মানে এটা মনে করতে পারি A4 B2 এর মতো। তার মানে কি হলো বলো আমার সাথে সাথে একদম পুরো চর্চা করো। প্রথমে বলো যে MABCD এই ব্যাপারটা পুরো বোঝা গেছে, মনোডেন্টের লিগ্যান্ড দিয়ে যেটা হবে। দেখো কি করে করেছি বোঝা গেছে? হ্যালো হ্যাঁ স্যার।
আদার্স রেসপন্ড দেখো এটা বোঝা গেছে কি, দেখো প্রথমে হচ্ছে 5টা, এখানে দেখো 6টা আলাদা লিগেন্ড একটা করে, তার মানে কি করেছি এখানে একটা লেটার কমিয়েছি, এই যে একটা লেটার কমিয়ে একটা স্টার্ট হলো, এখান থেকে আরেকটা লেটার কমিয়ে এখান থেকে আরেকটা লেটার কমিয়ে তোমার হচ্ছে এই দেখো এখানে, এই যে কোথায় গেল MA3, না এখানে না, এই যে এখানে, ঠিক আছে, এই এখানে, এইভাবে একটা করে লেটার কমালাম, আবার এদের থেকে একটা করে লেটার কমিয়ে আমরা লিস্ট বানিয়ে ফেলেছি। ক্লিয়ার হয়েছে সবার? রেসপন্ড এভরিওয়ান। হ্যাঁ স্যার। প্রথমে হলো 9, তারপর হলো 6, 9 আর 6 কে মাইনাস করলে কত হয় 6 হয়, তারপর 6 5 4 3, তারপর 3 বার 2 0 0, এদিকে সব 0 4, শুধু হচ্ছে আমাদের এখানে হলো 30 12 4 22 0 0 সব, ঠিক আছে। আচ্ছা, তার মানে তুমি কি করবে, এই দুটো তোমার বোর্ড লেভেলে এমনিতেই প্র্যাকটিস হয়ে যাবে। তার মানে A2 B2 মানে A4 B2 এর মতো ভাববে, ওরও GI2 এরও GI2, শুধু বাইডেন্টেড লিগ্যান্ড আছে বলে এর একটা অপটিক্যাল আইসোমার পাবো, ঠিক আছে। তোমাকে শুধু চ্যালেঞ্জ দেবে হচ্ছে এইটা হলো। আর যদি আমার সব 2 2 থাকে তাহলে দেখো এখানে ভালো করে দেখো, যদি আমার দুটো সেম ডোনার সাইড থাকে, দেখো এটা A2 B2 C2 এর মতো, তার মানে এটাও কিন্তু A4 B2 GI কত ছিল 2, আর ও এখানেও কত GI হচ্ছে 2, ওখানে OI ছিল 0, এখানে OI কিন্তু যদি বাইডেন্টের লিগ্যান্ড আছে বলে 2 আছে হলো। ওখানে A2 B2 C2 কি ছিল 5 2, এখানে AA B2 C2 5 2টা হবে না, 5টাই ভেঙে 3 আর 2 ভেঙে যাবে। আর যদি সব 2 হয় তাহলে 4 4, দুটো বাইডেন্টের লিগ্যান্ড হলে তাহলে তোমার হবে 10 20, যদি 5টা লেটার থাকে, ঠিক আছে, AA B C D E, তাহলে হবে 5 10, ঠিক আছে, বোঝা গেল সবার? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো হ্যাঁ, স্যার। আমাকে এবার পরপর ধরো, এই বলছে PT NH3 হোল 4, পরপর লিখে যাচ্ছি, এখন বলবি না, আমি লিখে নি, তারপর বলতে থাক যে কতগুলো আমি আইসোমার পাবো। বলো প্রথমটা কার মতো লাগছে? MA4BC। MA4BC, বলো কি হবে? 2 GI 0। কটা? হ্যাঁ, GI 2টো। GI 2টো। আদার্স রেসপন্ড, ঠিক বলছে ও, হ্যাঁ স্যার। GI 2টো। OI কটা? 0। 0। 0। আচ্ছা, তারপরেরটা কার মতো দেখতে বলো? MA3। MA3, বলো কি হবে? 0 2। আদার্স রেসপন্ড, GI 2টো। OI কটা? 2টো। GI 0। তারপর বলো কার মতো লাগছে?
A2B2 AA2B2 বলো কি হবে? বলো কি হবে? GI দুটো GI দুটো, OI OI ও দুটো দুটো। আচ্ছা, তারপরেরটা তারপরটা কার মতো লাগছে? বলো কার মতো লাগছে? A2B2 হবে। হ্যাঁ, A2B2 হবে। AA2B2 একদম, এই তো AA2B2 একই জিনিস। ঠিক আছে, ঠিক আছে, তারপরটা বলো। M A B2C2 A2BC A2BC, A2BC হলে কি হয়? ইলেকট্রিক্যাল আইসোমার দুটো থাকবে। A2BC হলে কি হয়? এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 না? হ্যাঁ, GI দুটো আছে আর OI 0। এটা কোঅর্ডিনেশন নাম্বার 4, আমি কি করে বুঝবো? স্যার এটা আহ, সেটা টেট্রাহেড্রাল আহ, না সলিউশন বুঝবো কি করে? এটা টেট্রাহেড্রাল হবে না অক্টাহেড্রাল, এটা কি বলে স্কোয়ার প্ল্যানার হবে, কি করে বুঝবো? যদি টেট্রাহেড্রাল হয় তাহলে কি হবে? সব জিরো নাকি? আর টেট্রাহেড্রাল হলে সব 0 হবে। সব জিরো। যদি আমার স্কোয়ার প্ল্যানার হয় তাহলে কত হচ্ছে? 2 জিরো হচ্ছে নাকি? দুটো জিওমেট্রি। হ্যাঁ হ্যাঁ। জিআই হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে আমার 0, বুঝবো কি করে? তার জন্য বন্ডিং এ আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, বুঝবো কি করে? তার জন্য আমাদের বন্ডিং এ যেতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের লিগ্যান্ডে মোটামুটি কিছু এক্সেপশনস আছে। কি কি এক্সেপশনস লিগ্যান্ডের মধ্যে আছে সেই এক্সেপশনস গুলো, এটা এটা টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যান? অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়, অ্যাকচুয়ালি এটা স্কোয়ার প্ল্যানারই হবে। কেন হবে বলছি। তো আমাদের বন্ডিং বন্ডিং এ যে সমস্ত এক্সেপশনস গুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এক্সেপশনস গুলোকে আমাদের যেগুলোকে মাথায় রাখতে হবে, কোন কোন এক্সেপশন মাথায় রাখতে হবে? প্রথম এক্সেপশন হলো যে CO3+। সি, আচ্ছা, আমাকে একটা জিনিস বল, বাড়ির স্টুডেন্টদের জিজ্ঞেস করছি, বাড়ি আমাদের কি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে বন্ডিং করানো হয়েছে? হ্যালো, হ্যালো, কই রে? আমাদের কি বন্ডিং করা আছে সবার? হ্যালো, হ্যালো, The spectrochemical series হচ্ছে exceptions হয়েছে আর strong field ligand weak field ligand বলতেছিলেন আপনি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড হয়েছিল। আচ্ছা, আর একটা wavelength দিয়ে করেছি period 4+2 series দিয়ে। হুম, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ হয়েছিল তো? হ্যাঁ স্যার। হয়ে যাচ্ছে। আচ্ছা, CO3+, আগে এক্সেপশনস গুলো লিখে নি। CO3+ ইউজুয়ালি
কি ফর্ম করে? usually forms low spin complex. low spin complexes, ঠিক আছে, usually from low spin complexes. আচ্ছা, অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড উইথ 3D series plus 2 ions. 3D series plus 2 ions. 3D series plus 2 ions এর মধ্যে কারা কারা? ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর ক্রোমিয়াম 24, 25, 26, 26, 27, FeCO 26, 27 হলো। অ্যামোনিয়া হচ্ছে 3D সিরিজ প্লাস 2 আয়নের সাথে আমার উইক ফিল্ড, তার মানে কপার 2 প্লাস উইথ অ্যামোনিয়া কি হয়ে যাবে আমার? SFL, ঠিক আছে। আচ্ছা, আমার CO3 প্লাস সবসময় মোটামুটি কি ফর্ম করে? লো স্পিন কমপ্লেক্স। তা লো স্পিন কমপ্লেক্স মানে, লো স্পিন কমপ্লেক্স কথার অর্থ কি? লো স্পিন কমপ্লেক্স মানে আমার লিগ্যান্ড কি হয়ে গেল? SFL, লিগ্যান্ড হয়ে গেল আমার SFL হয়েছে। আচ্ছা, আমার এখানে কপার 2 প্লাস, কোবাল্ট, কপার 2 প্লাস আর হলো তোর কোবাল্ট 3 প্লাস, ঠিক আছে, কপার 2 প্লাস কোবাল্ট 3 প্লাস, ঠিক আছে, উইথ অক্সালেট, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে? অক্সালেট এখানে কি হিসাবে বিহেভ করবে? SFL হয়েছে। আচ্ছা, তারপর হলো তোমার এম মানে মেটাল যদি +4 +5 এ থাকে, মেটাল যদি +4 +5 থাকে, ঠিক আছে, অলওয়েজ তোমার কি ফর্ম করে? হ্যাঁ, লো স্পিন কমপ্লেক্স। অলওয়েজ তোমার ফর্ম করে লো স্পিন কমপ্লেক্স। তার মানে লো স্পিন কমপ্লেক্স মানেই হলো তোমার SFL হয়ে যাওয়া। লো স্পিন কমপ্লেক্স মানেই তোমার SFL হয়ে যাওয়া। আচ্ছা, এইবার হলো তোমার হ্যাঁ, অল লিগ্যান্ডস, ঠিক আছে, অল লিগ্যান্ডস উইথ with 4D and 5D series, all ligand with 4D and 5D series metals, ঠিক আছে, are considered to be strong. ঠিক আছে, তার মানে 4D আর 5D লিগ্যান্ডের সাথে থাকলে কি হবে? সবাই স্ট্রং। মেটাল +4 +5 সিরিজে থাকলে কি হয়? সবাই স্ট্রং। অ্যামোনিয়া এদের 24, 25, 26, 27 +2 স্টেটের সাথে কি হলো? উইক। এছাড়া সব সময় স্ট্রং হলো অক্সালেট। আচ্ছা, আচ্ছা, কোবাল্ট মোটামুটি সব সময় কি হয়? কোবাল্ট মোটামুটি সবসময় কি হলো তোর? স্ট্রং, মানে কোবাল্ট 3 প্লাস সবসময় লো স্পিন কমপ্লেক্সই ফর্ম করে। কোবাল্ট 3 প্লাস সবসময় আমার লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে, কিন্তু ঠিক আছে, কোবাল্ট সবসময় লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে এক্সেপ্ট এই আয়ন্স গুলো ছাড়া। এক্সেপ্ট তোমার হলো সালফাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, থায়োসায়ানাইড, ঠিক আছে, ঠিক আছে, এদের ছাড়া। তাহলে কি হলো? কোবাল্ট 3 প্লাস সবসময় লো স্পিন কমপ্লেক্স ফর্ম করে কারা ছাড়া? এই যে সালফাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর সায়োসায়ানাইড ছাড়া। অ্যামোনিয়া 24, 25, 26, 27 +2 সিরিজ অ্যামোনিয়া। বাকি হলো তোমার স্ট্রং। +4 +5 মেটাল হলো তোমার স্ট্রং। অল লিগ্যান্ডস এখানে হলো তোমার স্ট্রং, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তুমি এখানে আমরা CFT কনসেপ্টটার দিকে একবার যাচ্ছি।
সিএফটি কনসেপ্টটা কি? সিএফটি কনসেপ্ট হচ্ছে কমপ্লিটলি বেসড অন হোয়াট? বেসড অন, ঠিক আছে, বেসড অন collision between ligand and d orbital. Collision between ligand and d orbital. এতে কি হলো? এতে কি হলো? The degeneracy between d orbital কি হবে? will get lost. Degeneracy between d orbital will get lost. তার মানে কি? ওয়ান, টু, থ্রি, ফোর। আমাদের ডি অরবিটাল দেখতে কেমন? এখানে আমি যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য খেয়াল করি, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য লিগ্যান্ডের অ্যাপ্রোচ কিভাবে হয়? ঠিক আছে, লিগ্যান্ডের অ্যাপ্রোচ কিভাবে হয়? লিগ্যান্ডের যে অ্যাপ্রোচ সবসময় ইন বিটুইন অ্যাক্সিস দিয়ে হয়। লিগ্যান্ডের অ্যাপ্রোচ সবসময় কি হয়? ইন বিটুইন অ্যাক্সিস দিয়ে হয়। ঠিক আছে, এতে কি হলো? দেখো, এটা অ্যাকচুয়ালি ধরো তুমি ডিএক্স ওয়াই, এটা হলো তোমার ডিএক্স জেড, এটা হলো তোমার ডি ওয়াই জেড, এটা হলো তোমার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা হলো ডি জেড স্কোয়ার। ঠিক আছে, লিগ্যান্ড সবসময় কি আসে? অ্যাক্সিসের মাঝখান দিয়ে আসে। সুতরাং অ্যাক্সিসের মাঝখানে যে অরবিটাল গুলো আছে তার সাথে ওর কি হবে? কলিশন হবে। এই তিনটে অ্যাক্সিসকে একসাথে কি বলে? আমাদের বলে T2G। এই দুটো অ্যাক্সিসকে একসাথে কি বলে? EG। ঠিক আছে, তাহলে এই যে ডিউ টু দ্য কলিশন, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য কি হবে? T2G এনার্জি আমার ইজি থেকে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। T2G এনার্জি ইজি থেকে বেশি হয়ে যাবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে স্প্লিটিং হবে। এরপরে যেটা হবে সেটা হবে স্প্লিটিং। ঠিক আছে, তাহলে স্প্লিটিং হলে আমার T2Gর এনার্জি উপরে চলে যাবে, ইজির এনার্জি নিচে চলে আসবে। উপরে চলে যাবে, ইজির এনার্জি নিচে চলে আসবে। ঠিক আছে, একইভাবে এখানেও যেমন এটা এনার্জি ব্যারিয়ার হলো, এই উপরে চলে গেল T2G আর নিচে এলো ইজি। দুবার কেন করলাম? এদের মধ্যে এই যে এনার্জি গ্যাপ, এদের মধ্যে এনার্জি গ্যাপ, এটাকেই বলে তোমার ডেল টি বা সিএফএসি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি হলো। এদের মধ্যে এই যে হলো ডেল টি, তারপর তাহলে হলো আমার এটা সিএফএসই, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এবার দেখো দুটো কেন করলাম? এই ভ্যালুটা যখন হাই হবে এটা কার জন্য? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য। এই ভ্যালুটা লো হলো কখন? আমার উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য। উইক ফিল্ড লিগ্যান্ড তোমাকে অত মনে রাখারই দরকার নেই। উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে নর্মাল ট্রেন্ড ফলো করবে। নর্মাল ট্রেন্ড ফলো করবে তার মানে আগে হলো আমার হাফ ফিল্ড হবে, পরে ফুল ফিল্ড। আমার মেন এজেন্টটা হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ডকে কি করে ধরবো? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডকে এইভাবে
আমরা যদি ইলেকট্রন এখানে একটা এন্ট্রি দিই, তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন এখানে এন্ট্রি নিয়েছে, এখানে ইলেকট্রন দেওয়া মানে ইলেকট্রন এখানে এন্ট্রি নিয়েছে। এবার যে 3 নম্বর যে ইলেকট্রনটা হবে সেটা কি এখানে কোনোদিন যাবে? যাবে না। কেন? কারণ এর এনার্জি অনেক বেশি আছে। তার মানে 3 নম্বর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কোথায় আসবে? সেই ইলেকট্রনটা ঘুরে আবার প্রথমে ফিরে আসবে। তার মানে কোথায় চলে আসে? এখানে। তারপর কোথায় আসবে? এখানে। তার মানে চলে আসলো এখানে। ক্লিয়ার? তার মানে যেটা দাঁড়াচ্ছে প্রথম দুটো অরবিটাল মানে এই নিচে থাকা অরবিটাল গুলো, পরের 3টে অরবিটাল মানে এই উপরে থাকা অরবিটাল গুলো। নিচের থাকা অরবিটাল গুলো হচ্ছে ইজি, উপরে থাকা অরবিটাল গুলো হলো আমার T2G। তার মানে কি ফর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কাদের জন্য? কোঅর্ডিনেশন নম্বর 4 স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলো আমার EG4 ফার্স্ট। EG4 সবার আগে হবে, EG4 ফার্স্ট, দেন ইলেকট্রন, ঠিক আছে, দেন ইলেকট্রন উইল এন্টার অ্যাট T2G। বলো এই অবধি ঠিক আছে কিনা? বলো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার এখানে তুমি যদি 4টে ইলেকট্রন করো কি করবে? 1 2 3 4 মানে 1 2 3 4, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, ওকে। এইবার আমরা সেম ফিগার যদি আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য যদি আমরা ড্র করি, তা কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য ড্র করলে মানে উল্টো হবে। কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য 1 2 3 4, এখানে উপরে কে যাবে? ইজি, নিচে কে যাবে আমার? ঠিক আছে, নিচে কে যাবে আমার? T2G। 1 2 3 এই হলো এদের মধ্যে এনার্জি ব্যারিয়ার। ঠিক আছে, এই হলো এদের গ্যাপ। ঠিক আছে, কোঅর্ডিনেশন নম্বর 4 কে অক্টেডাল বলে, তাই ডেল ও একেও সেই একই জিনিস বলে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এবার যদি আমরা এখানে SFL নিই, তাহলে কি হবে? ইলেকট্রন কোথায় ফুলফিল হবে? দেখো এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এবার কি উপরে যাবে? যাবে না। তাহলে কোথায় আসবে? এখানে আসবে, মানে এখানে আসবে, এখানে আসবে, মানে এখানে আসবে, এখানে আসবে, মানে এখানে আসবে। তার মানে কি দাঁড়ালো? তাহলে ফর কোঅর্ডিনেশন নাম্বার 6, ঠিক আছে, T2G ফার্স্ট, ঠিক আছে, দেন ইলেকট্রন উইল এন্টার অ্যাট EG। ঠিক আছে, আগে T2G6 হবে, দেন ইলেকট্রন উইল এন্টার অ্যাট EG। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। আদার্স রেসপন্ড হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, SFL। এবার SFL যখন ছিল তখন আমাদের কাছে কি কি প্রপার্টি ছিল? SFL যখন ছিল দেখো, পেয়ারিং অফ ইলেকট্রন, ঠিক আছে, কি হচ্ছিল? পেয়ারিং অফ ইলেকট্রন কি হচ্ছিল? অনেক বেটার পেয়ারিং হচ্ছিল। তাহলে পেয়ারিং অফ ইলেকট্রন কি হচ্ছিল? ইজি হচ্ছিল। তার মানে কি হলো? এর যেটা হলো সেটা হচ্ছে ওর পেয়ারিং এনার্জি কি হলো? লেস। তার মানে ওর পেয়ারিং এনার্জি লেস কেন? কারণ কোনো কাজ করতে গেলে যদি ইজিলি হয়ে যায় তার এনার্জি কম লাগে। আচ্ছা, পেয়ারিং এনার্জি যদি লেস হয়ে যায় তাহলে অবভিয়াসলি ডায়াম্যাগনেটিক নেচার চলে আসবে। আমার ডায়াম্যাগনেটিক নেচার হাই হয়ে যাবে। এবার ডায়াম্যাগনেটিক নেচার যদি হাই হয়ে যায় তাহলে কি হলো? আমার নেচার যদি হাই হয়ে যায় তাহলে হলো আমার ম্যাগনেটিক মোমেন্ট, এর ভ্যালু, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট নিউ এর ভ্যালু কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। ম্যাগনেটিক মোমেন্ট নিউ এর ভ্যালু কি হবে? হাই হবে, তাই তো? ম্যাগনেটিক মোমেন্টের কমবে ফর্মুলা না? কি? ম্যাগনেটিক মোমেন্ট নিউ এর ভ্যালু কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। ঠিক বলেছি তো? দেখো, স্যার এটা লো হয়ে যাবে না? লো হয়ে যাবে না? হ্যাঁ, লো হবে, একদম ঠিক। তাহলে n মানে হচ্ছে নাম্বার অফ অড ইলেকট্রন। আচ্ছা, এখানে হলো কি, ইলেকট্রন যদি পেয়ার হয়ে যায় তাহলে ওভারঅল কি দাঁড়াচ্ছে? আমার লো স্পিন কমপ্লেক্স। ওভারঅল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমার লো স্পিন কমপ্লেক্স। ইলেকট্রন যদি পেয়ার আপ হয়ে যায় তাহলে হলো আমার ইনার অরবিটাল কমপ্লেক্সও হচ্ছে। ইনার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে। এবার তোমার হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য ওখানে কি হবে? পেয়ারিং হবে না, পেয়ারিং এনার্জি হাই হবে, প্যারাম্যাগনেটিক নেচার হাই হবে, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু হাই হবে।
হাই স্পিন কমপ্লেক্স হবে, আউটার অরবিটাল কমপ্লেক্স হবে। এই হলো আমার উইক ফিল্ড লিগ্যান্ডের গল্প, ঠিক আছে? উইক ফিল্ড লিগ্যান্ডের গল্প। এবার হচ্ছে আমার, এবার দিয়েছে কতগুলোর, যদি আমরা ইয়ে করি, ধরো করছি আমি NiCO হোল 4, NiCO হোল 4, NiCO হোল 4 করব, ঠিক আছে? আচ্ছা, NiCO হোল 4 এ নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কত? নিকেল হচ্ছে আমার 3d8 4s2, ঠিক আছে? এখানে নিকেলের অক্সিডেশন স্টেট কত? 0। নিকেলের অক্সিজেন স্টেট কত হচ্ছে আমার? 0। তাহলে 0 হচ্ছে, তার মানে কি 8 + 2 হলো 10, 10 মানে কত হলো আমার? 5 2 যা 10, 10 মানে কত হচ্ছে আমার? 5 2 যা 10, 1 2 3 4, তাহলে কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? হলো, তার মানে সিওর কোথায় এন্ট্রি হবে? সিওর এন্ট্রি হবে এই ফাঁকা অরবিটাল গুলোতে 1 2, তাহলে এখানে ইলেকট্রন এন্ট্রি হলো এই, ঠিক আছে? এখানে এন্ট্রি হলো এই 2, ঠিক আছে? এখানে এন্ট্রি হলো 3 4, হলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো তুমি করছো CuH2 হোল 4, বলো CuH2 হোল 4 এ কি হবে? CuH2 হোল 4 ওয়াটার উইক ফিল্ড লিগ্যান্ড না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড? এখানে CO তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ছিল, ওয়াটার উইক ফিল্ড লিগ্যান্ড না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলো? হ্যালো, হ্যালো, চিরে বল, ওয়াটার উইক না স্ট্রং? Strong. ওয়াটার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আচ্ছা। সো ভেরি গুড রেসপন্স ফ্রম ইউ, ঠিক আছে? ফিল্ডিং এর হবে তো এটা weak হবে, weak. ঠিক আছে, হলো ওয়াটার অ্যাকচুয়ালি উইক, বাট ওয়াটার, ঠিক আছে, উইথ কপার 2+, ঠিক আছে, হলো H2 ইজ হোয়াট? SFL, উইথ কপার 2+, H2 ইজ হোয়াট? SFL। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি? কপার 2+ হচ্ছে আমার 3d9, তাহলে 3d9 যদি হয় তাহলে আমার কি হলো? এই গেল এই 1 2 3 4, ঠিক আছে? এই গেল এই 3 4 5 6 7 8 9। এবার উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে কি হলো? এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে এখানে, ওয়াটার, এই হলো ওয়াটার, এই হলো ওয়াটার। তাহলে এর হাইব্রিডেশন কি দাঁড়ালো আমার? DsP2, ঠিক আছে? DsP2, এবার বোঝা গেল DsP2 মানে, তার মানে আমার এটা কি হয়ে গেল? স্কোয়ার প্ল্যানার। কি হলো আমার? এটা স্কোয়ার প্ল্যানার। বোঝা গেল? কি করে বুঝবো আমার স্কোয়ার প্ল্যানার হচ্ছে নাকি না? এবার NiF6 2-, NiF6 2-, বল NiF6 2- কি হবে? ফ্লোরিন উইক না স্ট্রং? স্ট্রং, এফ তো হচ্ছে কি উইক ফিল্ড, স্ট্রং হবে। কেন স্ট্রং হবে? এফ তো উইক ফিল্ড। D5 D6 মেটাল
with D5 D6 মেটাল, কারণ নিকেলের এখানে চার্জ কত হচ্ছে +4, নাকি না? নিকেলের চার্জ sir. কত হচ্ছে +4, তাহলে মেটাল +4 +5 হলে যে কোনো লিগ্যান্ড আমার এসএফএলই হয়, যে কোনো লিগ্যান্ড আমার এসএফএলই হয়। তা নিকেল +4 মানে নিকেল অ্যাকচুয়ালি কি আমার 3D8 4s2, তাহলে নিকেল যদি +4 হয় তাহলে কত হচ্ছে আমার 3D6, তাহলে 3D6 যদি হয় তাহলে 3D6 হচ্ছে, এবার 6 হলে কি হবে, পেয়ার হয়ে যাবে তো, সব পেয়ার হয়ে যাবে তো, হ্যাঁ কি না? 1 2 3 4 5 6। হ্যালো, রেসপন্ড বোঝা গেছে কিনা? তাহলে হ্যাঁ। এখানে কি হলো, এফ মাইনাসের এন্ট্রি, এখানে হলো আমার এফ মাইনাসের এন্ট্রি, এখানে হলো আমার এফ মাইনাসের এন্ট্রি, এখানে হলো, ঠিক আছে, এখানটা হলো, আর এখানে হলো। তার মানে কি কি অরবিটাল কভার করলো, D2sp3 পুরোপুরি ভাবে ডায়াম্যাগনেটিক, আর আমার ইনার অরবিটাল কমপ্লেক্স হলো ডায়াম্যাগনেটিক, আর হলো ইনার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে। দেখো এফডি দেখো, ঠিক আছে কি? এবার সিও এফ সিক্স 3 বল কি হবে, CO F6 3 বল কি হবে? এখানে ফ্লোরিন কি স্ট্রং না উইক? Sir, weak field. এখানে ফ্লোরিন, হ্যাঁ Weak field ligand. উইক ফিল্ড লিগ্যান্ড কেন? কারণ কোবাল্টের এখানে চার্জ কত হচ্ছে, কোবাল্ট 3+ না, তাহলে নর্মাল ইস্যু, তাহলে হলো আমার উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড কোবাল্টের নিজের চেয়ে ইলেকট্রনিক কনফিগারেশন কি 3D7 4s2, তাহলে কোবাল্ট 3+ হলে কি হবে আমার 3D কত হচ্ছে 6 হচ্ছে, 3D6 হচ্ছে। আবার 3D6 হলে বলো ইলেকট্রন কি হবে, পেয়ার অফ হবে কি হবে না? হবে না। হবে না। তাহলে কি হলো 6 1 2 3 4 5 6, ঠিক আছে, 4 5 6 এই গেল। তাহলে কি হলো, এখানে আমার এন্ট্রি হলো কার, এফ মাইনাসের, এখানে এফ মাইনাসের এন্ট্রি হবে, এখানে এন্ট্রি হবে, এখানে কি হলো, এখানে কি হলো, এখানে কি হলো, তাহলে কি দাঁড়ালো আমার SP3D2, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, স্যার হুম, স্যার বলছি CO3+ হচ্ছে কি ফ্লোরিনের সাথে একটা এক্সেপশন ছিল না? CO3+ কি ছিল? CO3+ হচ্ছে কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড করতো না ফ্লোরিনের সাথে? ও আচ্ছা, ফ্লোরিনের সাথে এক্সেপশন ছিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলো, ঠিক আছে। আচ্ছা এটা করো, CO C2O4 হোল 3 বলো, এখানে C2O4 কি স্ট্রং না উইক বলো? C2O4 স্ট্রং না উইক বলো? হ্যালো,
স্যার স্ট্রং হবে। C2O4 স্ট্রং হবে, ঠিক আছে, আজকেই বলে দেওয়া হয়েছে C2O4 স্ট্রং হবে কোবাল্ট 3+ এর সাথে স্ট্রং। তাহলে স্ট্রং যদি হয় তাহলে কি হলো CO3+, তাহলে COApCO, তার মানে কি হচ্ছে 3d7 4s2, তার মানে হলো 3d6, তার মানে আরামসে আমার কি হলো ইলেকট্রন এখানে সুন্দর 1 2 3 4 ইলেকট্রন এখানে পেয়ার আপ হয়ে যাবে। তাহলে হাইব্রিডেশন কি হচ্ছে, হাইব্রিডেশন কি হচ্ছে? হ্যাঁ, বলো হাইব্রিডেশন কি হচ্ছে? D2sp3. হ্যাঁ, D2sp3. B2sp3, কারণ এই দুটোকে নিয়ে একটা অক্সিজেন তো, বাইডেন্টের লিগ্যান্ড তো, নাকি না? সরি, হ্যাঁ, এই দুটোকে নিয়ে একটা, এই দুটোকে নিয়ে একটা, আর লাস্ট এই দুটো, হ্যাঁ, তাহলে কি হলো আমার D2sp3। ঠিক আছে, হ্যাঁ, হলো। আচ্ছা, আমাকে বল পিটি, NH3, Cl, Br, ওয়াটার এর কটা আইসোমার হবে? কটা আইসোমার হবে? কি করে করবো? বলো, এর কোঅর্ডিনেশন নাম্বার কত? Say 4. 4। এবার বল টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার? টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার? সে কটা লিগেন্ড উইক না স্ট্রং? হুম, হুম হুম। Say weak হবে। হবে। বাবা পড়াশোনা করো, প্লাটিনাম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, প্লাটিনাম হচ্ছে 5D সিরিজ বাবা। হ্যাঁ, হ্যাঁ, 5D সিরিজ তার মানে কি অল লিগ্যান্ডস আর হোয়াট? স্ট্রং ফিল্ড। তাহলে লিগ্যান্ডস আর স্ট্রং ফিল্ড না? তাহলে লিগ্যান্ড যদি আমার স্ট্রং ফিল্ড হয় তাহলে ইলেকট্রন তো পেয়ার আপ হবেই, হ্যাঁ কি না? এবার পেয়ার আপ যদি হয় তাহলে বলো DSP2 হতে হবে না sp3 হবে, কোনটা? হুম, DSP2। হ্যাঁ, DSP2 হবে তো স্ট্রং ফিল্ডিং। DSP2 হবে, এটা হবে না, কারণ ইনার অরবিটাল কমপ্লেক্স, রাইট? আর DSP2 হওয়া মানে কি স্কোয়ার প্ল্যানার হওয়া। তা স্কোয়ার প্ল্যানার মানে কটা জিওমেট্রি? এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? MABCD, হ্যাঁ কি না? 6টা। ছটা হবে নাকি? 3 3-0। জিওমেট্রিক্যাল আইসোমার তো 3-0, GI 3টে, Y0, হ্যাঁ কি না? হ্যালো,
হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে, চল। আচ্ছা, এফডি থাক, অ্যাকচুয়ালি ইটস নট ফিলিং ওয়েল। বুকের ভেতরটা বড্ড ব্যথা করছে।